তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। স্বাধীন, ওদের চেয়ে বেশি স্বাধীন আর কেউ আছে কি? ওরাই তো স্বাধীনভাবে কখনো আকাশে উড়ে বেড়ায় পাখিদের মতো, কখনো ঘাসে ঘাসে প্রজাপতির মতো। ওদের কল্পনার জগতের স্বাধীন রাজ্যের স্বাধীন রাজা ওরা নিজেরাই। তাই একটা কথা বলতে ইচ্ছে করছে, ক্ষুদ্র নই, তুচ্ছ নই, ভাবি বনস্পতি। আজ কবি সুকান্তেরও জন্মদিন, তাই কবি সুকান্তের কথা বলতে ভীষণ ইচ্ছে করছে, এবং ভীষণ ইচ্ছে করছে এই কথাটা বলতে, কেননা ওরাই তো দেশের ভবিষ্যৎ। এই ভারতবর্ষ, এই আমার সুন্দর দেশকে ওদের চিনতে শেখানোর, জানতে শেখানোর এবং ভালোবাসতে শেখানোর একটা দায়িত্ব তো রয়েছে আমাদের। তাই নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছে আজকের ছোটদের রান্না। আজকের ছোটরা যারা, তারা শুধু ছোট নয়, মানে ছোট বয়স থেকেই আমরা জানতে পেরে গেছি তাদের প্রতিভার কথা। দিকে দিকে প্রতিভা, তাদের নাম ডাক, যশও হয়েছে অনেকটাই, খ্যাতি হয়েছে অনেকটাই, এবং সেই খ্যাতির একটা বিড়ম্বনাও রয়েছে। সেটা শুনবো, জানবো ওদের কাছ থেকে। কিন্তু তার আগে আলাপ করিয়ে দিচ্ছি আমাদের আজকে গেস্ট অফ অনার, অরুণার সঙ্গে। অরুণা, নমস্কার। নমস্কার। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি রয়েছে শুভঙ্কর। শুভঙ্কর, নমস্কার। নমস্কার। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর একটু লম্বা লম্বা কান, সরু সরু লম্বা লম্বা ঢুলু ঢুলু চোখ, মিষ্টি মিষ্টি হাসি আর খোঁচা খোঁচা চুলে যিনি ভদ্রলোক বসে রয়েছেন, উনি হচ্ছেন শ্রেয়ান বাবু, তাই তো? নমস্কার শ্রেয়ান। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, এই যে তোমাদের এত খ্যাতি, তো প্রথমে শুভঙ্করের কাছ থেকে জানতে চাইবো, কেউ মানে এই যে সবাই চিনতে পারে, তার সবসময় কি ভালো লাগে? প্রথম যখন টিভিতে আসলাম তখন ভালো লাগতো, কিন্তু এখন আর ভালো লাগে। অরুণা, ভালো লাগে সবসময় লোকে গাল ধরে টেপে বলে এই দেখি হেসে দেখাও, একটু গান গেয়ে দেখাও, ভালো লাগে? শ্রেয়া, ভালো লাগে সবসময়? সবসময় না, আমারও গাল ধরে টেপে সব। আজকে তোমাদের জন্য রান্না করব। কি খেতে ভালোবাসে কে শুনি? শুভঙ্কর। আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি। অরুণা খায়? হ্যাঁ। শ্রেয়ান? খাই। খাই। তাহলে আজকে যেহেতু ছুটির দিন, আর এই বিকেলবেলা বেশ একটু, এখন তো আর ডিনার করতে ইচ্ছে করছে না, তাহলে আমরা একটা কাজ করি, একটা মুচমুচে চিংড়ি বানাই, যেটা বেশ কপ কপ করে খেয়ে নেওয়া যাবে এক্ষুনি একটা সুন্দর চাটনির সঙ্গে। মুচমুচে চিংড়ি, কিন্তু এটা কোনো দোকানে তুমি কিনতে পাবে না, এটা খুবই ভালো করে বলতে পারি। তো চলো শুরু করে দিই ছোটদের রান্না। ছোটদের রান্না শুরু করব, কিন্তু তার আগে জানিয়ে রাখি যে কালকের এপিসোড থেকে আজকের প্রশ্ন কি দেখে নিন একবার। নিউট্রেলা সোয়াবিনি চাংসের মালাইকারি বানানোর জন্য প্রথমে কি ফোড়ন দেওয়া হয়েছিল? এ তেজপাতা, বি হিং, সি জিরে,
আজকের সেগমেন্ট মানে প্রথম সেগমেন্ট ভালো করে মন দিয়ে দেখছেন তো, কেননা এখান থেকেই কালকে আমরা রাখবো আপনাদের জন্য একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে চলে আসতে পারবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। কিভাবে উত্তর দেবেন জানাচ্ছি, কিন্তু তার আগে জানিয়ে রাখি এই মুচমুচে চিংড়ি বানাতে কি কি লাগছে। খুব সোজা, আমাদের কাছে রয়েছে একটুখানি বেসন, একটু চালের গুঁড়ো, রয়েছে পেঁয়াজ কুচি, সেদ্ধ করা আলু, রয়েছে চিংড়ি মাছের পেস্ট, বাগদা চিংড়ি আমরা খানিকটা পেস্ট বানিয়ে নিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি গোটা, রয়েছে একটুখানি নুন, চিনি, ইয়েলো ফুড কালার, রয়েছে রসুন কুচনো, বেশ মিহি করে কুচনো রসুন, আদা কুচি, আদাও মিহি করে কুচনো, রয়েছে কাঁচা লঙ্কা একটু বাটা, আপনি চাইলে কুচিও দিতে পারেন, হলুদ গুঁড়ো, একটু ক্রাশড পেপার, রয়েছে একটু খাবার সোডা। এছাড়া আমরা একটু লেটুস রেখেছি সাজানোর জন্য, ফ্রেশ লেটুস। প্রথমেই যেটা করব, আমরা গ্যাস অন করে দিই। এই রান্নার মেন উপকরণ হচ্ছে মাখন, বাটার। প্রথমেই যেটা করব, আমরা মাখনটা দিয়ে দিই, ঠিক আছে? অর্ধেক মাখন দিয়ে দিলাম আর অর্ধেক রেখে দিলাম, রসুনটা দিয়ে দিলাম বেশ খানিকটা। আচ্ছা, এটা একটা মজার রান্না এই কারণে, কেননা দেখে যেরকম মনে হচ্ছে রান্নাটা একটু পরে দুভাগে ভাগ হয়ে যাবে, সেটা কিরকম দেখাচ্ছি। দিচ্ছি একটু আদার কুচি, একটু কাঁচা লঙ্কা বাটা, এখানে শুকনো লঙ্কা অনেকে ইউজ করেন, ওরা বাচ্চা বলে আমি আর শুকনো লঙ্কা ব্যবহার করছি না। দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ খানিকটা। এবার কিছুই না, এটাকে একটু ভাজতে হবে, এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে কি দিতে হবে মনে হচ্ছে শ্রেয়ান? মানে চিংড়ি মাছ তো দু রকম আছে, একটা পেস্ট আছে, একটা গোটা আছে, কোনটা দেব? পেস্ট। পেস্ট, পেস্টটাই দেওয়ার কথা সাধারণত মনে হবে, কিন্তু এইটা একটা অন্য রকমের প্রিপারেশন। বললাম না আজকে রান্নাটা একটু অন্যরকম মজাদার। তো আমরা এর মধ্যে পেস্টটা না দিয়ে আগে গোটা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা অনেকটা চপের মতো হবে, কিন্তু খেতে খুব মুচমুচে হবে। এই দেখ, এখানটা ল্যাচগুলো লাল লাল হয়ে যাচ্ছে, মানে এই যে লাল রং হয়ে গেল, তার মানে এই দিকটা হচ্ছে, যেটুকু লাল হচ্ছে সেটুকু হয়ে গেছে। সেগুলোকে আমরা উল্টে উল্টে দেব। এর মধ্যে এবার দেবো আমরা একটু ক্রাশড পেপার, মানে গোলমরিচ ক্রাশ করে দেব, ঠিক আছে? এর মধ্যে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা একটু হালকা নাড়াচাড়া করে নেব। হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দুটো আলাদা জিনিস করব। চিংড়ি মাছগুলোকে এটায় তুলে নেব। আমরা এটা মাছগুলো তুলে নিয়ে, কিছুই না ভুলে গেছি দিতে, হতেই পারে, রান্না করতে গেলে হয় একটু একটু, আমরা এর ওপরে একটু নুন স্প্রিঙ্কল করে দেবো, ছড়িয়ে দেবো, ঠিক আছে? এইবার এটাকে আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। ওই যে একটা মিক্সিং বোল আছে, ওর মধ্যে আমরা চিংড়ি মাছ বাটার সঙ্গে এই মশলাটা দিয়ে আরো অনেক মশলা দিয়ে মাখবো। কিন্তু তার আগে শুভঙ্করকে আমার জানতে ইচ্ছে, শুভঙ্কর, ভারতবর্ষ ওই দেশ সম্পর্কে বলতে গেলে কোনো গান তোর মনে পড়ে? কোনো সিনেমা দেখেছিস যেখানে দেশের কথা বলা হচ্ছে? হ্যাঁ। কি সিনেমা? চেক দে ইন্ডিয়া। চাক দে ইন্ডিয়ার একটা গান গান আমাদের জন্য, শুনতে শুনতে ব্রেকে যায়। कोई तो चलो जिद पड़िए, तू भी डरिए या मरिए, ओ कोई तो चलो जिद पड़िए, कोई भी डरिए या मरिए, चक दे ओ चक दे इंडिया, चक दे ओ चक दे इंडिया। ইউনিট জি বাংলা পরিবারের সকলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই এই স্বাধীন ভারতবর্ষের ৬৮তম স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা কিছুই করিনি, চিংড়ি একটু ভেজে নিয়েছি আর একটু মশলা ভেজে নিয়েছি। সেই মশলার মধ্যে আমরা মেশাবো বাগদা চিংড়ির পেস্ট। এটা মিক্সিতে বা শিলে বেটে নিলেই হবে। এর মধ্যে দেব আলু সেদ্ধ, আলু ভাতে একটু খাইয়ে দেবো। মা আলু ভাতে খাওয়াতে চাই, তুই খেতে চাস না, সেই জন্য আলু ভাতে খাইয়ে দিচ্ছি। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, একটু খাবার সোডা সামান্য,
একটু গোলমরিচ গুঁড়ো, আর দেবো একটু চিনি। ওরা মিষ্টি মিষ্টি খাবারও পছন্দ করে, সেই জন্য। আর এটাকে ভালো করে ভালোবাসা দিয়ে মাখবো। এবার আমরা একটু তেল গরম করতে দিই, কেমন? এর মধ্যে আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, বেশ খানিকটা, ঠিক আছে? এটা একটু ডিপ ফ্রাই হবে বলে বেশি তেল লাগবে। মাখনটা চামচটা নিয়ে দাঁড়িয়ে, ঠিক আছে? এবার আমরা যেটা করব, একটা এরকম যে কোনো প্লেট নেব, নিয়ে তার মধ্যে প্রথমে দেবো একটু চালের গুঁড়ো, তার মধ্যে দেবো একটু বেসন, তারপর দেব আবার চালের গুঁড়ো, একটু নুন, একটু গোলমরিচ দিলাম, দিয়ে দেব একটু ফুড কালার, যে কেসারি ফুড কালার একটা সুন্দর গন্ধ আছে, রঙও আছে। এবার এটাকে মেশাবো, সব জায়গায় ফুড কালারটা যাতে মিশে যায়। এটা মিশিয়ে দিলাম, এটাকে আবার ছড়িয়ে দিলাম মধ্যে। আমার মনে হচ্ছে চালের গুঁড়ো আর একটু লাগবে, তাই মিশিয়ে দিচ্ছি, কারণ মুচমুচে হবে তো। ঠিক আছে, মিশিয়ে দিলাম, কেমন? এইবার আমি চপটা গড়বো, হাতে একটুখানি এটাই মেখে নিলাম, একটা করে চপ এখান থেকে নিলাম, সোজা করলাম, এর মধ্যে একটা করে চিংড়ি মাছ দিলাম, এর মধ্যে একটু বাটার দিলাম, যেটা পরে ভেতরে গলে যাবে। চপটাকে গড়লাম, তেলটা গরম হয়নি এখনো, হবে। ততক্ষণ আমরা একটু শ্রেয়ানের একটা গান শুনবো। আমরা চপটা একটু দেখিয়ে দিই কি করে হয়। এই যে গড়লাম, হাতে এরকম লোফালুপি যেরকম বল খেলে ওরকমভাবে লুপতে হবে, নিয়ে এর মধ্যে গড়িয়ে দেবো। আমরা চাইলে এটার একটা ব্যাটার বানিয়েও সেটা দিতে পারতাম, কিন্তু তাতে এটা বেশি মুচমুচে হবে। আমি চপগুলো গড়ছি, ততক্ষণ শ্রেয়ান একটা গান শোনা। हर करम अपना करेंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। দারুণ, थैंक यू। ইউ ওয়েলকাম। আচ্ছা, এবার এটাকে ভাজতে হবে। এগুলো ভাজতে ভাজতে আমরা একটা কাজ করি, আরো কয়েকটা চপ আছে গড়ে নিয়ে এর একটা চাটনি বানাতে হবে। সেই চাটনিটা বানাবো, আরো গান শুনবো, আরো আড্ডা দেবো। একটা ছোট্ট ব্রেকের পর আমাকে অনুমতি দিন। কিন্তু হ্যাঁ, ব্রেকে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, এই সুন্দর রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা কুচিনাকে। আমরা ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবসের আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড। जिंदगी मौत ना बन जाए संभालो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो, खो रहा चैनो अमन, खो रहा चैनो अमन, मुश्किलों में है वतन, मुश्किलों में है वतन, सरफरोशी की शमा दिल में जला लो यारो, जिंदगी मौत ना बन जाए संभालो यारो। এই যে ভারতবর্ষের বর্ডার,
যেখানে আমরা দেখেছিলাম বর্ডারে মানে সারফরাশে বর্ডারে যাচ্ছে আমির খান, গিয়ে সেখান থেকে আমাদের সুরক্ষিত করছে। তো এই যে বর্ডারটাকে সুরক্ষিত রাখে কারা? যারা দিন রাত রোদ জল ঠান্ডা বৃষ্টি সমস্ত কিছু অগ্রাহ্য করে পাহারা দেন, সজাগ থেকে তারা পাহারা দেন বলেই আমরা রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারি, আমরা নিশ্চিন্তে টিভি দেখতে পারি, স্কুলে যেতে পারি, খেলাধুলা করতে পারি। কাদের জন্য জানো? ভারতীয় সৈনিকদের জন্য। একদম ঠিক। এই ভারতীয় সৈনিকরা যারা, তারা তিনটে ভাগে বিভক্ত। কেউ বলতে পারবে কি কি তিনটে? এয়ার ফোর্স, নেভি আর আর্মি। মিলিটারি। আর্মি। তো এই যে যারা পাহারা দেন সারা দেশকে, তারা তো আমাদের মধ্যে থেকে কেউ। তো তাদের জন্য আজকের এপিসোড আমরা ডেডিকেট করছি, কেননা তারা অতন্দ্র পাহারায় রয়েছেন বলেই আজকে আমরা এই হাসি খুশি অনুষ্ঠান করতে পারছি এবং আমরা রোজ আনন্দ করতে পারছি, আমরা সাবধানে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারছি। স্যালিউট তাদের। আমরা আজকের এপিসোড ডেডিকেট করতে চাই আমাদের ভারতীয় সৈনিকদের। এবং আজকে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট, ঝাড়া হাত পা বলা যেতে পারে। এবার যেটা করতে হবে, ছোট্ট চাটনি, চটপটে চাটনি বানিয়ে নেব। তার জন্য যা যা লাগছে আমরা একটু তেল গরম করতে দিয়ে বলছি কি কি লাগছে। একটু সামান্য তেল গরম করতে দিলাম। তেল দিয়ে খাবো? তেল দিয়েই খাবো, দেখো না কিরকম হয়। রয়েছে ধনেপাতা বাটা, টক দই, তেঁতুলের একটু পাল্প রয়েছে, রয়েছে একটুখানি এটা সাজানোর জন্য একটু রেখেছি পুদিনা পাতা, নুন, চিনি আর গোলমরিচ। তো আমরা কি করব, গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে বাচ্চাদের, তাই আমরা একটু গোলমরিচ দিলাম। দিয়ে দিলাম একটুখানি, বেশ খানিকটা চিনি। চিনি আমার ভালো লাগে। চিনি ভালো লাগে? এর মধ্যে আমরা দিয়ে দেবো এই ধনে পাতাটা, ধনে পাতা বাটা। এবার এর মধ্যে দিলাম একটু নুন, অল্প নুন, আর এই টক দইটা, ফেটানো টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে ক্রিমের মতো। আর দিলাম একটু তেঁতুলের পাল্প। ব্যাস হয়ে গেল চাটনি। ওখানে দেখ একটা বাটি আছে, দে তো। কোথায়? এইটা। এর মধ্যে একটু চাটনি তুলে নাও। এবার যেটা করতে হবে, এই রেসিপিটা আমাদের দেখে দিতে হবে আরো একবার। মুচমুচে চিংড়ি বানানোর জন্য ফ্রাইং প্যানে মাখন দিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ আর হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে চিংড়ি মাছ তুলে স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে রাখতে হবে। এরপর ওই মিশ্রণের মধ্যে চিংড়ি মাছ বাটা, আলু সেদ্ধ, স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে ওটাকে গোল করে চপের শেপে গড়ে ভেতরে একটা চিংড়ি মাছ আর মাখন দিয়ে হাতের সাহায্যে নির্দিষ্ট শেপে এনে বেসন, চাল গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়োর মধ্যে গড়িয়ে সেটাকে কোট করে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করলেই রেডি মুচমুচে চিংড়ি। চটপটে চাটনি বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে গোলমরিচ গুঁড়ো, চিনি, ধনেপাতা বাটা, স্বাদমতো নুন, টক দই, তেঁতুলের কাঠ মিশিয়ে নিলেই রেডি চটপটে চাটনি। এইবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব, কিন্তু তার আগে যদি একটা গিফট পর্ব হয়ে যায় মন্দ হয় না, ভালো হয়, ভালো। তো আজকে যেহেতু স্পেশাল গেস্টরা এসছে, তাদের জন্য স্পেশাল কিছু আনতে হবে। তো দেখা যাক আমার এই পুরোনো মন্ত্রটা কাজে দেয় কিনা। টুপ করে আকাশ থেকে যদি কিছু খসে পড়ে, মন্দ কি? অ্যাব্রাকাডাব্রা, হোকাস পোকাস, হিলিগিলি। একটা পড়েও গেল। এগুলো কি আকাশ থেকে পড়লো? খুলে দেখ তো। এখানে কি এটা? চকলেট। চকলেট? আচ্ছা চকলেটটা রাখো, আগে আমার খাবারটা রান্না করেছি, এটা খেয়ে দেখো। চিংড়ি মাছ কিরম হয়েছে শ্রেয়ান? ফার্স্ট। খুব ভালো, খুব ভালো। ভালো? অপূর্ব হয়েছে। এগুলো খেয়ে দেখতে হবে, কিন্তু
কিন্তু এর ছাড়াও তোমাদের জন্য কিছু উপহার আছে, দেখে নেবো সেগুলো কি কি। আজকে দেখে নেবো মাখন নিয়ে নিউট্রিলার আজকের টিপ। মাখনের কোলেস্টেরল শিশুদের ব্রেন ও নার্ভাস সিস্টেমের গঠন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মাখন রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। আমাদের সুন্দরী অরুণা মিষ্টি মিষ্টি সুন্দর করে সেজেছে, বেনারসি শাড়ি পরে এসছে, তার থেকে 2 লাইন কিছু একটা শুনবো, কোন একটা গান। ऐ मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আজকের এপিসোড আমরা ডেডিকেটই করেছিলাম সেই সমস্ত মানুষজনদের যাদের অতন্দ্র পাহারায় আমরা নিশ্চিন্তে ঘুমোতে যাই রোজ। তো এই গানটা তাদের জন্যই, তাই তো? তো আমরা যেতে যেতে শুভঙ্করকে আমরা দায়িত্ব দিয়েছি যে আমাদের শেষ গান কি হবে ওই ঠিক করবে। কি গান গাওয়া যায় সবাই মিলে, যেটা সবাই জানে? ভারত আমার ভারতবর্ষ। আজকে যেতে যেতে চলো আমরা ভারত আমার ভারতবর্ষ দিয়ে, তুই ধর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ